আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর আপনারা দেখছেন এসবি সানজিদাস ব্লগ চ্যানেল। আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন, আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটার শুরুতেই দেখতে পেয়েছেন যে আমি কিছু গাছ দেখাচ্ছি। মূলত আমরা ওই দিন কুরবানির ঈদের উদ্দেশ্যে গ্রামের দিকে রওনা দিব, তো সেজন্য আমার গাছগুলোকে, যেগুলো ছাদে ছিল সেগুলোকে নিচে বারান্দায় এনে রেখেছি। আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন আমরা লঞ্চে উঠে গেছি। মানে এবার আমরা লঞ্চে করে গ্রামে যাব, যেহেতু আমাদের সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো সেক্ষেত্রে গাড়িতে যাওয়াটা একটু কষ্টদায়ক হয়ে যাবে, তো সেই জন্যই আর কি। তবে এই বছর আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু এবার যেহেতু আমার মামাতো ভাই আমাদের এই বাড়িতে এসে জন্ম নিয়েছে, তো সেই জন্য নানু আম্মুকে বলছিল যে এবার না হয় আমাদের বাড়িতে ঈদটা কর, তো সেজন্যই মূলত যাওয়া। আসলে নানুর ইচ্ছা ছিল যে একসঙ্গে সবাই মিলে আনন্দটা উপভোগ করব, এই আর কি। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে এগুলো মূলত একেবারে সকালবেলার ভিডিও ছিল। আমরা মূলত বিকেলে লঞ্চে উঠেছি, সেই সাথে সকালে গিয়ে নেমেছি, তো সেক্ষেত্রে আর কি এই ভোরবেলার একটা ভিউ আমি দেখলাম, তো সেটাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। মূলত আজকের আমার এই ভিডিওতে তেমন কিছুই দেখানোর মতো নেই, শুধুমাত্র স্মৃতিচারণ করানোর জন্য এই ভিডিওটা করা আর আপনাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, এরই মধ্যে মূলত আমি রাত্রে ঘুমিয়েছি, আর 4টা বাজে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর আর ঘুমানো হয়নি। পরে দেখলাম যে সূর্য উঠছে, ওই সময় ভাবলাম একটু ভিডিওটা করে রাখি। সকালের ভিউটা এতটা স্নিগ্ধময় ছিল যে ভিডিও না করে আর থাকাই গেল না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে দিবেন। তাহলে আমি পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর কমেন্টের মাধ্যমে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে তার মতামত অবশ্যই জানাবেন। সেই সাথে আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গেও এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে কি সুন্দর নদীর মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। এমনিতেই অনেক বাতাস, এত গরমের পরে বাতাসের একটা আভা, সেই সাথে হচ্ছে গিয়ে প্রকৃতির এত সুন্দর একটা স্নিগ্ধময় দিন শুরু করলাম একেবারে সকাল সকাল, যা একেবারে ভাষায় প্রকাশ করাটাই কষ্টদায়ক হয়ে যায়। তবে দেখেই বুঝতে পারছেন, মূলত আমরা এবার নানা বাড়িতে যাচ্ছিলাম। তবে অন্য সময় দেখা যায় নানা বাড়িতে গেলে একটা অন্যরকম ফিলিংস থাকে, তখন আর কি ছোট ছিলাম। এখন যেহেতু বড় হয়েছি, প্রতি বছরই কম বেশি যাওয়া হয়। তো এখন এমনিতে যেতে না ইচ্ছে করলেও পরবর্তীতে যখন এটার প্রস্তুতি নেওয়া হয় যে গ্রামে যাব, তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে। মূলত শপিং করা, সেই সাথে ড্রেস তৈরি করা, সেই সাথে হচ্ছে গিয়ে সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে গিয়ে যাওয়ার ব্যবস্থা করা, এমনকি যাওয়া, সব কিছু মিলিয়ে একটা অন্যরকমের একটা অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে ছোটবেলার কথাগুলো মনে পড়লে এখনও খুবই ভালো লাগে যে আগে গ্রামে যাওয়ার জন্য কত উৎসুক হয়ে থাকতাম স্কুলে ছুটি দেওয়ার পরে। এখন তো আর ওরকম কোনো ঝামেলা নেই, শুধু যখন ইচ্ছা প্যাকিং করো আর রওনা দিয়ে দাও। তবে হ্যাঁ, আমার ছোট ভাই বোনদের একটা ব্যাপার আছে যে ওরা পড়ালেখা করে যেহেতু, তো ওদের ক্ষেত্রে একটা অন্যরকম বিষয়। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সময় কাটাচ্ছি, তবে একা একা, কারণ সবাই তখন ঘুমোচ্ছিল। আর আমি একা একা এসে একটু এরকম ফুটেজ নিয়েছি, মানে মাথায় চলছিল যে সূর্যোদয়টা দেখবো আর কি। আর লঞ্চ বা গাড়িতে চলাকালে যখন গ্রামের দৃশ্যগুলো দেখা যায়, তখন সত্যি একেবারে ছবির মতো একটা ফিলিংস হয়, যেটা
মুখে বলে বোঝানো যাবে না। যারা এটা খেয়াল করেছে বা যাদের কাছে এই জিনিসটা একটু আকর্ষণীয় তারাই একমাত্র খেয়াল করতে পারবে। তো আর বেশি বকবক না করে সময়টাকে এনজয় করি, চলেন সবাই মিলে। আর এখন যে লঞ্চ টার্মিনালটাকে দেখছেন সেটার একটা অন্যরকম বিষয় আছে। আপনারা খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন যে একেবারে নদীর কিনারা ঘেঁষে একটা মসজিদ, যেটা আমি অনেক বছর ধরেই দেখছি, মানে যাতায়াতের ক্ষেত্রে পুরো একেবারে নদীর কিনারা ঘেঁষে। তো আপনাদের জন্য একটু ফুটেজটা দেখিয়ে দিচ্ছি আর কি। তখন ভালো করে ভিডিওটা করতে পারিনি, অনেক ঝামেলা ছিল তখন। তো যাই হোক, এটা দেখে আমার কাছে একটু অন্যরকমই লাগে যে আল্লাহর কি কুদরত, যার কারণে এখনও অনেক দিন ধরে এটা আছে। অনেক দিন বলবো কি, অনেক বছর ধরে, যেটা আল্লাহ না চাইলে কোনোভাবেই সম্ভব ছিল না। যেখানে দেখা যায় যে কিছু হলেই গ্রামে নদী ভাঙনের সৃষ্টি হয়, তো সেক্ষেত্রে আল্লাহর মহিমার কারণেই হয়তো বা এটার কোনো ঝামেলা হচ্ছে না। অনেক বছর ধরে এরকম দেখছি। তো যাই হোক, এরই মধ্যেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর সেই সময়ের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন আমার আন্টি, মানে ছোট খালা যিনি, সে আর আমার খালাতো বোন মিলে আসবে আমার নানা বাড়িতে। তো তাকে রিসিভ করার জন্যই মূলত আমরা রাস্তার দিকে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন জমিগুলো, এগুলোর প্রায় অংশই হচ্ছে কি আমার নানার বংশের যত আছে সবার। তো যাই হোক, এই বিষয়ে অন্য একদিন গল্প করা যাবে। তো দেখতেই পাচ্ছেন যে কত লোকজন আসা যাওয়া করছে। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু বাইক ছাড়া চলাচলের জন্য অন্য কোনো যানবাহন নেই। মানে বর্তমানে আবার কারেন্ট আসার কারণে এখন দেখছি কয়েকটা অটো রিক্সা চলছে। আর এরই মধ্যেই দেখতে পাচ্ছেন আমার খালা আর খালাতো বোন চলে এসেছে। তো আজকের জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।